বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দরজায় কড়া নাড়ছে। লিওনেল মেসির জাদুকরী পায়ের ছোঁয়ায় আরও একটি সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর কোটি কোটি আলবিসেলেস্তে ভক্তরা। ঠিক তখনই মাঠের বাইরের এক বোমা যেন চুরমার করে দিতে চাইছে বিশ্ব চ্যাম্পিয়নদের সব আনন্দ। চলমান ফুটবল মহাযজ্ঞের ঠিক মাঝখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন পড়েছে এক মহাবিতর্কের ঘূর্ণিপাকে। তবে এবার কোনো রেফারি বা ভিএআর বিতর্ক নয়, সরাসরি মাঠে নেমেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। কার্লোস তাপিয়ার নেতৃত্বাধীন এএফ এর বিরুদ্ধে উঠেছে মানি লন্ডারিং ও ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ। মার্কিন তদন্তকারীদের রাডারে এখন ফেডারেশনের প্রায় $30 কোটি সন্দেহজনক লেনদেন। আন্তর্জাতিক স্পন্সরশিপ ও মিডিয়া সত্য থেকে অর্জিত এই বিপুল অর্থ আমেরিকার ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে কোনো কালো পথে হেঁটেছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও এখনই কোনো আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনা হয়নি এবং মাঠের খেলায় এর কোনো সরাসরি প্রভাব পড়েনি, কিন্তু প্রশ্ন হলো, মাঠের বাইরে এই $30 কোটি কেলেঙ্কারির মনস্তাত্ত্বিক চাপ কি সামলাতে পারবেন মেসিরা, নাকি বিশ্বজয়ের উদযাপনের আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার সত্যিটা ধূলিসাৎ করে দিবে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বারের বিশ্বসেরা হওয়ার স্বপ্ন? উত্তর লুকিয়ে আছে মাঠের 90 মিনিটে এবং এফবিআই এর নথিপত্রে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।